কলি ঘোর তিমিরে ওহে ও তিমিরে চলো ও হে গড়া চলো জগজন ধর্ম করম রঘু
তে এই রাগটির নাম হলো ইমন। সন্ধেবেলার রাগ। সানি রে গা নি রে গা রে নি সা নি রে গা মা পা নি রে গা মা পা নি রে গা মা পা গা রে নি সা কলি ঘোরতে গরাসল জাগ গরাসল জগ গরাসল গরাসল জগ গরাসল ধর্ম
दिव्य छवि सुंदरा तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते हरि ओम हरि ओम हरि जय निताय गौर हरि बोल। श्रद्धेय गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त मंडली आमार बाबारा एवं भक्तिमती मायेरा सकले श्रीचरणे सर्वप्रथमे रइल कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन परम दीन श्री पलाश सरकार एवं आमार এই ক্ষুদ্র সম্প্রদায়ের कोटी कोटी दंडवत प्रणाम। प्रत्येक बत्सरेर न्याय এবছরেও এই দক্ষিণ 24 পরগনা জেলার নেপালগঞ্জ এলাকাস্থিত নাড়ুপাড়া হরিবাসরে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আমরা সকলেই সেই সংকীর্তন যজ্ঞে নিজেদেরকে উপস্থিত করতে পেরে আমরা সত্যি খুব ধন্য। কারণ কীর্তন এমনই একটা সেবা যা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়। জগতে কিছু খাদ্য বা খাবার থাকে দেখবেন যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। যেমন ধরুন ফুচকা, খেয়েছেন তো মায়েরা? হ্যাঁ, ফুচকা ফুচকা খেতে দেখবেন মুখে খুব স্বাদ লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি? তাহলে ফুচকা এমন একটা খাবার যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। আবার ধরুন শুকনো চিড়ে যদি কাউকে খেতে দেওয়া হয়, শুকনো চিড়ে খেতে ভালো লাগবে মা? কিন্তু চিড়ে খেলে দেখবেন পেট ভরে, শরীরের কাজে লাগে। তাহলে এবার চিড়ে আবার এমনই একটা খাবার যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। কিন্তু শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বললেন যে এমন খাদ্য গুণ হওয়া চাই, খাদ্যের গুণটা এমন হবে কেমন না তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়ং, অর্থাৎ মুখে খেতেও ভালো লাগবে, পুষ্টি হবে মানে শরীরের কাজে লাগবে, ক্ষুধা পায়ং মানে ক্ষুধাও নিবৃত্তি হবে। ওই যে শুকনো চিড়ে ওটা যেমন খেতে মুখে ভালো লাগে না, কিন্তু ওই চিড়েটা যদি আবার আপনারা চিনি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মাখিয়ে খান তাহলে দেখবেন খেতেও মুখে ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, আবার ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। হরি বল। তেমনি কাজ জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় আবার অপরের উপকারে লাগা যায়। আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে ছেলেবেলায় শিক্ষা দিতেন যে বাবা এমন কাজ করো যে কাজ করলে নিজের উপকার হবে এবং অপরের উপকারে লাগা যায়। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করে, তো সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসারের কাজে লাগাচ্ছে, মানে নিজের প্রয়োজনে লাগাচ্ছে। আবার তার কাছ থেকে বাজার থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের দেখুন শরীরের কাজে লাগছে। তাহলে একদিকে নিজের উপকার হচ্ছে, অপরদিকে সে অপরের উপকার করতে পারছে। কিন্তু লক্ষ্য করুন ওই ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি না করে ধরুন যদি বাবা মদ বিক্রি করে, হরে কৃষ্ণ, তাহলে সে মদ বিক্রি করে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যে বাজার থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা কিন্তু গোল্লায় যাচ্ছে। জয় নিতাই। তাহলে কাজ এমন করতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের সংসারের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার লক্ষ্য করুন কোনোদিন যদি বাজারে তার দুধটা বিক্রি নাও হয় সে কিন্তু ফেলে দেবে না, মা সে দরকার হলে নিজে ঢক ঢক করে খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তিটা বাজারে মদ বিক্রি করছে, ধরুন তার মদটা যদি কোনোদিন বাজারে বিক্রি না হয় সে খেতে পারবে কি? জানি তাই। আর যদিও বা সে খায় তাহলে কিন্তু তার উপকার হবে না বরং অপকার হবে। তেমনি কীর্তন হচ্ছে এমন একটা সেবা যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগাবে। এই আমার কমিটির ছোট ছোট ভাইয়েরা প্রত্যেক বছরের নাই এবছরেও দেখুন এই যে ভিক্ষা করে এই হরিবাসর সৃষ্টি করেছেন।
সকলের অনুগ্রহ নিয়ে তারা কিন্তু নিজেরা দুধ খাওয়ার ব্যবস্থা করেননি শুধু বাবা, তারা নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছেন, তেমনি আপনারাও যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আপনাদের জন্য তারা কিন্তু দুধেরই ব্যবস্থা করেছে। এই দেখে কেউ যেন হিংসে করবেন না, বরং আশীর্বাদ করবেন এদেরকে, যেন এরা ভগবানের নাম গুণকীর্তন এমনি করে প্রাণ দিয়ে এরা করতে পারে। নিতাই গৌর সীতানাথ লীলাপ্রারম্ভে আমরা একটি শ্লোক আস্বাদন করলাম। দেখুন, এই সমস্ত সংস্কৃত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকে এক একজন মহাপ্রভুর পার্ষদ। তাই এই শ্লোকগুলোকে স্মরণ করা মানে পরোক্ষভাবে একটু তাদেরকেও স্মরণ করা হয়। শ্লোকটির যিনি রচয়িতা তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুর শত্রু ছিলেন, পরে মিত্রে পরিণত হয়েছিল। যদিও কি জানেন, আমরা জগতে কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ওই যে চাণক্য বলে গেছেন না, যে না কশ্চিত কস্যচিন শত্রু, না কশ্চিত কস্যচিন মিত্র, না কশ্চিত কস্যচিন রিপু, ব্যবহার জয়ন্তী মিত্রাণী রিপবস্থতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে ধরুন, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল, মানে আমি আপনাদের মিত্র। কিন্তু কোনো কারণে যদি আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। হরি বল। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। হরি বল। এই শ্লোকটির যিনি রচয়িতা তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুর শত্রু ছিলেন, কিন্তু পরে মিত্র হয়েছিলেন। তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। হরি বল। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি কিন্তু প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন যে কেই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, আর বেটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? হরি বল। কিন্তু যেদিন মহাপ্রভুর সামনাসামনি হয়ে মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসেছিলেন এই প্রকাশানন্দ, মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন এই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে, যে হায় হায় হায়, এইরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। হরি বল। বাবা, প্রকৃত পণ্ডিত যিনি হন, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত হন, তাহলে পণ্ডিতের ধর্ম হলো, পণ্ডিত যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে, এবার সেই পণ্ডিত যদি একবার তাকে চিনতে পারে, এবার তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। হরি বল। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এইরকম একটা মানুষকে এতদিন আমি না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে যখন এত কটু কথা বলে বেরিয়েছি, এবার যখন তাকে চিনতে পেরেছি, তাহলে এবার আমার ঘোষণা করে যাওয়া উচিত ওই মানুষটার সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর এই ঘোষণা করতে গিয়ে তিনি ওই মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থ রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর শ্লোকগুলো রচনা করা আছে। কি সুন্দর কথা বলেছে দেখুন। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। অর্থাৎ এই যে শ্লোকটা আমরা শুনলাম, এই সংস্কৃত শ্লোকটার মাধ্যমে তিনি মহাপ্রভুকে প্রথমে প্রণাম জানালেন। জয় নিতাই। প্রত্যেকটা দেবদেবীর দেখবেন একটা প্রণাম মন্ত্র থাকে। আমরা দেবদেবীকে প্রণাম করি না, প্রণাম করবার সময় দেখবেন একটা মন্ত্র বলি, যেমন সূর্যের মন্ত্র, সূর্যের প্রণাম মন্ত্র বলতে কি আমরা কি বলি? জবা কুসুম সংকাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিং ধ্যান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এটা সূর্যের প্রণাম মন্ত্র। জয় নিতাই। তেমনি ভগবান গৌর সুন্দরকে প্রণাম করতে গেলে একটা মন্ত্র বলতে হয়। এই মন্ত্রটা রচনা করেছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। কি? আনন্দ লীলাময় বিগ্রহ হেমাভ দিব্য ছবি সুন্দরা।
প্রথমে বললেন আনন্দ লীলাময় বিগ্রহায়, অর্থাৎ আনন্দ। আনন্দ কাকে বলে? আমরা আনন্দ কাকে বলি? বলে আনন্দ তাকে বলা হয় যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায় না, সেটা হলো প্রকৃত আনন্দ। জয় নিতাই। তা আনন্দ করতে গিয়ে আমরা বিভিন্ন প্রকারের আনন্দ করি জগতে। দেখবেন কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ হয়তো তাস খেলে আনন্দ পায়, কেউ হয়তো মদ খেয়ে আনন্দ পায়। এই দেখুন, টিভি দেখে আমরা আনন্দ পাই। টিভি দেখে আনন্দ পেলে সেই আনন্দটা আমি একা পাচ্ছি, কিন্তু অপরকে কি আমি আনন্দ দিতে পারছি? জয় নিতাই। ভালো করে অনুভব করুন। টিভিতে কি দেখেন আজকাল? সারাদিন টিভিতে ওই স্টার জলসার, জি বাংলাতে শাশুড়ি বৌমার ঝগড়া সিরিয়াল, বাংলা সিরিয়ালগুলো। শাশুড়ি বৌমার ঝগড়া, শাশুড়ি বৌমার পেছনে লেগে রয়েছে, বৌমা শাশুড়ির পেছনে লেগে রয়েছে। তা এই যে সিরিয়ালটা দেখে আপনারা কি শিখছেন? আপনি হয়তো নিজে আনন্দ উপভোগ করছেন, কিন্তু ওই ব্যাপারটা যদি বাড়িতে আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি নিরানন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। তাহলে দেখুন, টিভি দেখে কিন্তু প্রকৃত আনন্দ হয় না, সিনেমা দেখেও প্রকৃত আনন্দ হয় না। কারণ সিনেমাতে ভালো জিনিসটা যেমন আছে তেমনি খারাপ জিনিসটাও কিন্তু রয়েছে, কিন্তু ভালোর পাশাপাশি আমরা যদি খারাপটা প্রয়োগ করি তাহলে কিন্তু অপরের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। তাস খেলে কি প্রকৃত আনন্দ হয়? হয় না। কারণ তাস খেলে আমি নিজে আনন্দ পাচ্ছি, কিন্তু তাস খেলার জন্য সংসার গোল্লায় যাচ্ছে, তাহলে সংসারের সবাই কিন্তু নিরানন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আমি অপরের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছি। মদ খেয়ে কি আনন্দ পাই? আমি হয়তো আমি নিজে আনন্দ করছি, কিন্তু মদ খেয়ে যখন আর 5 জনকে আমি কটু কথা বলে দিচ্ছি, তারা কিন্তু আমার জন্য দুঃখ পাচ্ছে। তাহলে দেখুন, নিজে আনন্দ পেতে গিয়ে অপরকে দুঃখ দান করছি, তাহলে এগুলো কিন্তু প্রকৃত আনন্দ নয়। প্রকৃত আনন্দ কি? এই যে কীর্তন শুনছেন আপনারা, এই দেখুন, এই কীর্তন শুনে কিন্তু আপনারা নিজেরা আনন্দ পাচ্ছেন তো বটেই, আবার এই কীর্তনের কথা যদি আর 5 জনকে বলে বেড়ান তাহলে দেখবেন তারাও কিন্তু আনন্দ পাবে, তারা কিন্তু দুঃখ পাবে না কেউ। জয় নিতাই। আর এই কীর্তনের পিতাকে? কীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই চৈতন্য মহাপ্রভু হলেন আমার আনন্দের প্রতীক। তাই বললেন আনন্দ লীলাময় বিগ্রহ। সেই বিগ্রহটা কেমন না? আনন্দের লীলাময় বিগ্রহ। হে মাভ, হে মাভ, অর্থাৎ হেমযুক্ত আভ। হেম মানে হলো সোনা, আভ মানে বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন না? সোনার মতো। হে মাভ দিব্য ছবি। এখানে ছবি মানে কিন্তু ওই পিকচার, মানে যেটা ক্যামেরায় তোলা ছবি বা হাতে আঁকা ছবি, সেই ছবি নয়। এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব, মানে তাকে দেখতে কেমন? তাকে দেখতে হলো দিব্য পুরুষের মতো। তাই বললেন হে মাভ দিব্য ছবি সুন্দরা। এখানে একটি প্রশ্ন হতে পারে বাবা, যে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, ভালো কথা, তার গায়ের বর্ণটা সোনার মতো, ভালো কথা, তাকে দেখতে দিব্য পুরুষের মতো, এটাও ভালো কথা, কিন্তু তাতে আমাদের লাভ কি? জয় নিতাই। আমরা কেন তাকে প্রণাম করব? তিনি আনন্দের বিগ্রহ হয়ে আমাদের কি লাভ হবে? তার গায়ের বর্ণটা সোনার মতো হয়েই বা আমাদের কি লাভ হলো? আর তাকে দিব্য পুরুষের মতো দেখতে হয়েই বা আমাদের কি লাভ হলো? আমরা কেন তাকে প্রণাম করতে যাব? জয় নিতাই। আমরা কেন তাকে প্রণাম করব জানেন? আমরা তাকে প্রণাম করব তার কারণ তিনি আমাদের একটা মহামূল্যবান বস্তু দান করেছেন। সেটা কি? তস্মাই মহাপ্রেম রস প্রদায়। হরি বল। তিনি আমাদের এমন বস্তু দান করেছেন যা ইতিপূর্বে কেউ কখনো কোনোদিন কাউকে দান করেননি। কি সেই বস্তু? না, সেই বস্তুটা হলো অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলব। যা চির অনর্পিত ছিল, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, কিশোরীর হৃদয় ভাণ্ডারে লুকোনো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন। কি সেই বস্তু? সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসান, অর্থাৎ ব্রজের উন্নত উজ্জ্বল রস। সোয়া ভক্তি শ্রিয়াম, সোয়া ভক্তি, দন্তশয় বফালা, সোয়া মানে হলো নিজের। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, দেয় নাকি? আপনার বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি সবাইকে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের কিন্তু একটা অভ্যেস ছিল বাবা। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার কয়তয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ।
আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও। ভগবান বলেন বা বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম রে বাবা, তোর দোতলা নয় 4 তালা করে দেবো, হলো তো, হরি বল। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার ছেলেটাকে ভালো চাকরি পাইয়ে দাও। ভগবান বলেন বেশ তাই হবে, তোর ছেলের খুব ভালো চাকরি হবে, চিন্তা করিস না। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও। ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস, বেশ এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও। ভগবান সাথে সাথে বলে দিলেন যে ওটি হবে না বাচ্চা, ওটা আমি তোমাদের দিতে পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ। আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্যে। আমার নিজের মানুষ কারা না, যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছিলেন। আমি কেবলমাত্র সে আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমাদের দিতে পারবো। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, রাধারানীর হৃদয় ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন তিনি জীবের দ্বারে দ্বারে সেধে যেছে কৃপা করে দান করেছেন। কি সেই বস্তু না, ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কেউ মায়েরা, উজ্জ্বল মানে চকচকে, তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন, বলে রস আবার কখনো চকচক করে নাকি? এই দেখুন না, হিরে চুনি পান্না মতি প্রবাল দামি দামি রত্ন যদি এক জায়গায় রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। তার জন্য বাজারে দেখবেন হিরের দাম সবচাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে বাবা। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি না 5টি। কি কি না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এই 5টি রসের মধ্যে সবচাইতে মূল্যবান রস হলো মধুর রস, যে রসটা দেবার জন্য ভগবান গোলক থেকে এলেন ভূলোকে। তাই বললেন তস্মাই মহাপ্রেম রস প্রদায়, হরি বল। আমরা কেন তাকে প্রণাম করব বুঝতে পারলেন? তিনি আনন্দের প্রতীক হয়েও আমাদের কোনো লাভ নেই, তার গায়ের বর্ণটা সোনার মতো হয়েও আমাদের কোনো লাভ নেই, তিনি দিব্য পুরুষের মতো হয়েও আমাদের কেন কোনো লাভ নেই। তবে আমরা তাকে প্রণাম করতে বাধ্য কেন না, তিনি আমাদের এমন মহামূল্যবান বস্তু দিয়েছেন যা হলো তস্মাই মহাপ্রেম রস প্রদায়। তিনি সেটা আমাদের দিয়েছেন বলে তাই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। সেই মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা। মহাপ্রভুরই এক ভক্তের কথা, যিনি পূর্ব জন্মে ছিলেন নারদ ঋষি, এই জন্মে যিনি শ্রীবাস পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই শ্রীবাস পণ্ডিতের কথা আজকে আমরা আস্বাদন করব। জয় নিতাই। আমাদের পরিবেশিত লীলা ভক্ত শ্রীবাস, হরি বল, জয় নিতাই। তদ্ভাবাচিত গৌর, আগে একটু গৌরাঙ্গের কোনো কথা আমরা আস্বাদন করে নেব, তারপর আমরা ভক্তের কথা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গড়াশাল জগজন, ধর্ম করম রহু দূর। জয় নিতাই। এই যে কলির ঘোর অন্ধকার যুগকে এমন করে গ্রাস করেছে যে ধর্ম কর্ম সকল কিছু একেবারে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে বসলো। কলির অন্ধকার সকল জীবকে একেবারে গ্রাস করে বসলো। আর ঠিক সেই সময়ে কি হলো জানেন? ও গো অসাধনে চিন্তামণি, ও গো বিধি মিলন আনি, অসাধনে চিন্তা
সাধনে চিন্তা আমনি কিভাবে দিবি না আলো আলে আমার গোনা বড় দয়ার ঠাকুর, আমার গোনা বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না। যেজন সে ভেজেছে হরিনাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। যেজন সেজেছে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। সে ভেজেছে নামে প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। যেজন সেজেছে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। সে ভেজেছে নামে প্রেম বিলায়, কলির জীবের দানে দানে। সেজেছে নাম প্রেম বিলায়, কলির জীবের দানে দানে। যেজন সেজেছে নাম প্রেম বিলায়, সেজেছে নাম প্রেম বিলায়, সেজেছে নাম প্রেম বিলায়, কলির জীবের দানে দানে। রাম লহ রাম লহ বলে কলির জীবের দানে দানে, হাত ধরে আর পায়ে পড়ে, কলির জীবের দানে দানে, ধুলাই গড়া গড়ি গিয়ে, কলির জীবের দানে দানে, ধুলাই গড়া গড়ি গিয়ে, কলির জীবের দানে দানে, হাত ধরে আর পায়ে পড়ে। ধুলায় গড়া গড়ি গিয়ে, রাম লহ রাম লহ বলে ধুলায় গড়া গড়ি গিয়ে, 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 হাতে ধরে পায়ে পড়ে। আহা গোরা বড় দয়ার ঠাকুর। আর গোনা বড় দয়ার ঠাকুর। ইহ কলিযুগ ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করিয়া। হরি বল। প্রণাম কলিযুগ সর্বযুগ সার, যাহাতে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এমন যুগ হয় না আর হবার নয় বাবা। ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌরগুণ কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাইনি। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলবো, কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছিলেন, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই যিনি দীক্ষা দিয়েছিলেন, সমাজে উঁচু নিচু ভেদাভেদ যিনি সমান করে দিয়েছিলেন। বাবা ফিরে চলুন আজ থেকে প্রায় 534 বছর পূর্বে নবদ্বীপের মাটিতে ফিরে চলুন বাবা। এই দেখুন না, কোন ব্রাহ্মণ কোন শূদ্রের ছায়া মারিয়েছে মানে তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। হরি বল। কিন্তু মহাপ্রভুর কি অবদান দেখুন। আজকে এই যে হরিসভায় বসে আপনারা কীর্তন শুনছেন, দেখবেন ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে বসছে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে বসছে। কেউ কখনো কাউকে জিজ্ঞেস করে তুমি কোন জাত? হরি বল। এটা কিন্তু মহাপ্রভুর অবদান। কি ছিল না বাবা তখনকার দিনে? শ্রীধাম নবদ্বীপে কি ছিল না? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল। সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, সেই পাণ্ডিত্যের অহংকার ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল,
সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ হরিব। আজকে হরি সভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে সমগ্র বিশ্বের প্রদীপ, পৃথিবীর প্রদীপ। কি বাবা, আপনারা বোধহয় সকলেই একমত আমার সঙ্গে। আজ গোটা বিশ্ব জুড়ে কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, ইংল্যান্ড, শুধু তাই নয়, আরবের মতো মুসলিম কান্ট্রিগুলোতে পর্যন্ত হরিনাম হচ্ছে। এই তো আমি গিয়েছিলাম 2016 সালে দুবাইতে, সেখানে গিয়ে আমিও কীর্তন করে এসেছি। তাহলে দেখুন এই যে ব্যাপারটা, সারা বিশ্ব জুড়ে আজকে গৌর গুণ কথা নিয়ে আজকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান, কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন বাবা, আমরা তাকে কি দিতে পেরেছি? জয় নিতাই, কি দিতে পেরেছি আমরা তাকে? যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন তাকে আমরা কি দিয়েছি? জান না, নবদ্বীপে গিয়ে দেখবেন ধামেশ্বর মহাপ্রভু তিনি মন্দিরের মাঝে দাঁড়িয়ে আছেন, বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ, দেখবেন দুটি হাত এমনি করে সম্মুখের দিকে বাড়িয়ে তিনি দাঁড়িয়ে আছেন। মানে ভগবান যেন জীবের কাছে কি চাইছেন, এই যে ভগবান চাইছেন, আমরা কি তাকে দিতে পারি না? হরিবল। তিনি তো বেশি কিছু চান না, কারণ তার তো অভাব কিছু নেই। বিশ্বব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কি ওই ধন, ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব? হরিবল। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই যার, তার অভাবটা কিসের? কিন্তু তবু ভগবান দুহাত পেতে কাঙালের মতো চাইছেন, কি জানেন? এই ভগবানের একটা বস্তুরই অভাব। এত কিছু থাকতেও ভগবানের একটা বস্তুর অভাব, সেটা হলো ভক্তি। ভগবান অনেক ভেবে চিনতে দেখলেন যে আমাতে এত কিছু আছে, আমি সর্ব ঐশ্বর্যের মালিক, কিন্তু একটা বস্তু আমাতে নাই, সেটা হলো ভক্তি। কোথায় গেলে ভক্তি পাবো? কোথায় গেলে ভক্তি পাবো? সকল শাস্ত্রগণকে একদিন ভগবান একত্রিত করে ডাকলেন। গীতা, উপনিষদ, বেদ, পুরাণ, শ্রীমদ্ ভাগবত সকলে ভগবানের সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে বললেন, প্রভু কেন ডেকেছো? বলে, দেখো গো শাস্ত্রগণ, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমার তো কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ভক্তি বস্তুটা আমাদের নাই। তা তোমরা আমায় একটা বিধান দাও তো, যে আমি কোথায় গেলে ভক্তি পেতে পারি। হরি বল। চিন্তা করুন বাবা, যিনি বিধান দেবার মালিক তিনি বিধান চাইছেন শাস্ত্রগণের কাছে। বেদ বলছে উপনিষদ তুমি বলে দাও, উপনিষদ বলছে না আমি পারবো না, পুরাণ তুমি বলে দাও, পুরাণ বলছে না আমি পারবো না, গীতা তুমি বলে দাও। তা কেউ যখন বলার সাহস পাচ্ছে না, ভগবানের অতি প্রিয় শাস্ত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মূর্তিমন্ত হয়ে করজোড়ে দাঁড়িয়ে বলেন, প্রভু অভয় দিলে আমি তোমায় বিধান দিতে পারি। ভগবান বলেন, বেশ দাও, আমি অভয় দিলাম। বলে, প্রভু বিধান তো কখনো দুই প্রকার হয় না, ভক্তের জন্য তো তুমি বিধান আগে থেকে দিয়েই রেখেছো, তাহলে তোমার বেলায় কেন অন্যথা হবে? ভক্তি যদি তোমায় অর্জন করতে হয়, তোমাকে ভক্তের চরণ ধরে কাটতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ ভক্তি হলো ভক্তের সম্পদ। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? এই ভক্তি কিন্তু জন্মগ্রহণ করে আবার ভগবানের শ্রীপাদ পদ্মে। ভগবান কিন্তু ভক্তির আস্বাদন জানেন। যেমন দেখবেন পদ্মে মধু হয়, কিন্তু পদ্ম কিন্তু মধু আস্বাদন করতে পারে না, আস্বাদন করে কে? ভ্রমর। তেমনি ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি আছে বটে, তবে আস্বাদন করে কে জানেন? ভক্তরূপী ভ্রমর। নিতাই গৌর হরি বল। তাই সেই ভক্তি যদি তোমায় আস্বাদন করতে হয় প্রভু, তোমাকে যে ভক্তের চরণ ধরে কাঁদতে হয়। এই দেখুন ভগবান সেই ব্রজ ছেড়ে নবদ্বীপ লীলাতে এসে আজ ভক্তি ধন অর্জন করবার জন্যে তিনি ভক্তের দানে দানে কেঁদে বেড়ালে ভক্তিতে দাঁড়ে দাঁড়ে
কৃপা করো বলে প্রভু আমার দানে দানে কেঁদে বেড়ালে ওগো ভক্ত কৃপা কৃপা করো বলে জীবে জীবের দানে দানে কেঁদে বেড়ালে ওগো ভক্ত কৃপা ভক্ত কৃপা করো বলে ভক্তের দানে দানে কেঁদে বেড়ালে ভক্তের দারে দারে কেঁদে বেড়ালে ওগো ভক্ত কৃপা কৃপা করো বলে হে ভক্ত তোমার হলাম বলে ভক্ত কৃপা করো বলে হে ভক্ত তোমার হলাম বলে ওগো ভক্ত কৃপা করো বলে হে ভক্ত তোমার হলাম বলে ওগো ভক্ত কৃপা করো বলে হে ভক্ত তোমার নামে বলে ওগো ভক্ত কৃপা করো বলে তোমার নামে বলে ওগো ভক্ত কৃপা করো বলে হে ভক্ত তোমার হলাম বলে ওগো ভক্ত কৃপা করো বলে হে ভক্ত তোমার হলাম বলে ওগো ভক্ত কৃপা করো বলে হে ভক্ত তোমার হলাম বলে ভক্তায় গৌর হই বলে তোমার নামে বলে ভক্ত কৃপা করো বলে তোমার নামে বলে ভক্ত কৃপা করো বলে ভক্তির দানে দানে কেঁদে বেড়ালে ভগবান এই ভক্তি ধনের বড় কাঙাল বাবা তো ভগবান তো বেশি কিছু চান না, তিনি একটু ভক্তি চেয়েছিলেন। আহা, সেটুকু আমরা কি ভগবানকে দিতে পারি না? এত বড় দয়াল ভগবান আমরা এর আগে কখনো পাইনি বাবা। সত্য ত্রেতা দাপর তিন যুগে আমরা ভগবানকে পেয়েছি, কিন্তু এমন দয়াল রূপে ভগবানকে আমরা আর কখনো পাইনি। কলিযুগে যে গৌর ভগবানকে আমরা যে রূপে পেলাম, কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায়। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবু একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের ভাগবতকে। এই হরিনাম প্রেম যে নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন, যে নিতে চাননি তাকেও দিয়েছেন। আর এই নাম প্রেম দান করবার জন্যে জীবের হাতে ধরে কেঁদেছেন, পায়ে পড়ে কেঁদেছেন, তাতেও যখন কাজ হয়নি ধুলায় গড়াগড়ি গিয়ে কেঁদেছে। কি ঠেকা ছিল তার বলুন দেখি? তিনি তো ভগবান।